الذين آمنوا استعينوا بالصبر والصلاة হে ঈমানদারের দল আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন নিশ্চয় আল্লাহ পাক সবরকারীদের সাথে আছে সুবহানাল্লাহ يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون হে ঈমানদারের দল সবর করো সবরের প্রতিযোগিতা করো সবরের উপর অটল থাকো আল্লাহকে ভয় করো আশা করা যায় তোমরা একদিন সফল কাম হবে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সবরের বিভিন্ন আলোচনা করেছেন কোরআনে হাকিমের মধ্যে ইন্নামা ইয়াওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবরকারীদেরকে আমি আল্লাহ পাক হিসাব ছাড়া নিয়ামত দান করব সুবহানাল্লাহ কাজী যখন আমরা মাজলুম তখন আমরা কি করব সবর করব ধৈর্য ধারণ করব এটা আল্লাহর নির্দেশ সরকারে দো আলম নবী মক্কি জীবনে মাজলুম কাফের মুশরিকরা জুলুম অত্যাচার করে পয়গম্বরকে গালিগালাজ করে রহমাতাল লিল আলামিনকে কেউ কাফের বলে আবার কেউ মুশরিক বলে কেউ পয়গম্বরকে গালি দেয় একজন জাদুকর পয়গম্বরকে বিভিন্ন কথায় কষ্ট দিতে থাকে পয়গম্বর প্রতিবাদ করে না সবর করে না দুশমনরা এমন পর্যায়ে এসে গেল পয়গম্বরকে হত্যা করে ফেলবে কতল করে ফেলবে আল্লাহ পাক জিবরাইলকে পাঠায়া জানায় দিলেন জিবরাইল যাও আমার নবীকে বলো আর মক্কার জমিনে থাকার সুযোগ নাই মদিনায় চলে যাবে কারণ কাফের মুশরিকের দল রহমাতাল লিল আলামিনের বাড়িটা ঘেরাও করে রাখছে নবী ঘর থেকে বের হলে নবীকে হত্যা করে ফেলা হবে অস্ত্রে শস্ত্রে সজ্জিত চতুর্দিক দিয়ে ঘেরাও রহমাতাল লিল আলামিনকে আর দুনিয়াতে রাখা যাবে না জিবরাইল চলে আসলেন পয়গম্বর সজাগ হলেন জানায় দিলেন নবী আর মক্কার জমিনে থাকার সুযোগ নাই কাফের মুশরিকেরা আপনাকে হত্যা করার ষড়যন্ত্রে লেগে গেছে আল্লাহর হুকুম এসেছে আর থাকতে পারবেন না মক্কা ছেড়ে মদিনায় চলে যান নবী ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে ঘর থেকে বের হলেন তাকায় দেখে চতুর্দিক দিয়ে দুশমন দাঁড়ানো কেমনে বের হব জিবরাইল বলে পয়গম্বর টেনশন নাই এক মুষ্টি বালু হাতের মধ্যে নেন সূরা ইয়াসিনের প্রথম দিক দিয়ে কয়েকটি আয়াত তেলাওয়াত করে ফু দেন চতুর্দিক দিয়ে আপনি বালুটা ছড়িয়ে দেন বাকি কাজ আল্লাহ পাক করবে রহমাতাল লিল আলামিন বালু ছড়িয়ে দিলেন বালুগুলো প্রত্যেক কাফের মুশরিকের চোখের মধ্যে চলে আসে সবাই চোখ ডলাডলি করে আল্লাহ পাক বলেন নবী বের হয়ে যান কেউ আপনাকে দেখবে না সুবহানাল্লাহ কি বলেন মাতৃভূমি ছেড়ে চলে যাওয়া কম কষ্টের ব্যাপার নিজের ঘর বাড়ি ছেড়ে বিদায় নেওয়া ভিন্ন জায়গা চলে যাওয়া এটা কি সাধারণ ব্যাপার কত কষ্ট নবীর দিনে রহমাতাল লিল আলামিন বের হয়ে বাইতুল্লাহ চলে গেলেন কারণ বাইতুল্লাহ আর আসার সুযোগ নাই উসমান বিন তালহার হাতে বাইতুল্লাহর চাবিটা ছিল নবী ডাক দিয়ে বলে উসমান বিন তালহারে বাইতুল্লাহর চাবিটা দাও আমি নবী 2 রাকাত নামাজ আদায় করে চাবিটা দিয়ে দিব উসমান বিন তালহা বলে না পয়গম্বর বাইতুল্লাহর চাবি দিতে পারবো না নবী আবার বলে দাও রে মনটা চায় আল্লাহর ঘরে 2 রাকাত নামাজ আদায় করব বলে না পয়গম্বর দিতে পারবো না নবী বলে উসমান বিন তালহা শোনো এমন একটা দিন আসবে
যেদিন বাইতুল্লাহর চাবি আমি নবীর হাতে থাকবে, তুমি খালি হাতে আমার সামনে দাঁড়ায় থাকবে। বলো ওই দিন তোমার কাছে কেমন লাগবে? ওসমান বিন তালহা মস্কা করে, এটা কেমনে সম্ভব? অসম্ভব ব্যাপার। আপনি তো মাতৃভূমি ছেড়েই চলে যাবেন, আপনাকে মারার ষড়যন্ত্র চলছে, আপনি আবার চাবিটা কেমনে নেবেন? যান যান, চলে যান, আমাকে এমন কথা বলিয়েন না। এত কাকুতি মিনতি করে পয়গম্বর চাবিটা চাইলেন, ওসমান বিন তালহা চাবিটা দিল না। নবী চোখের পানি ছেড়ে দিলেন, বাইতুল্লাহ নামাজ পড়ার সুযোগ হলো না। কিছু দূর যাওয়ার পর রাহমাতাল লিল আলামিন বাইতুল্লাহর দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়, ডাক দিয়ে বলে, হে মক্কার জমিন, তুই বড় দামি, আমি নবীর কাছে বড় মহব্বতী, কারণ তোর ভূমিতে আমি পয়গম্বরের জন্ম। এই জমিনটা আমি আমার মা বাবা এখানে বসবাস করেছি। আজকে কাফের মুশরিকের জুলুম অত্যাচারের কারণে মাতৃভূমি ছেড়ে দেওয়া লাগে রে। কসম আল্লাহর, তারা যদি জুলুম অত্যাচার না করতো, আমি নবী কোনদিন মাতৃভূমি ত্যাগ করতাম না। ডাক দিয়ে বলে, মক্কার জমিন, তুই বড় দামি, কারণ তোর কাছে আল্লাহর ঘর বাইতুল্লাহ অবস্থিত। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ঘর আল্লাহর ঘর, এই বাইতুল্লাহ তোর কাছে অবস্থিত। মন চায় না বাইতুল্লাহ ছেড়ে ভিন্নত্র চলে যায়, কিন্তু কাফের মুশরিকরা জুলুম অত্যাচার করে, যার কারণে বাধ্য হয়ে বিদায় নেওয়া লাগে। রাহমাতাল লিল আলামিন কিছু দূর যাওয়ার পর পিছনের দিকে তাকায়, বাইতুল্লাহর দিক দেখে, বাইতুল্লাহ দেখে আর কাঁদে। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায় সান্ত্বনার বাণী জানায় দিলেন, জিব্রাইল যাও, আমার নবীর চোখের পানি আমি আল্লাহ আর সহ্য করতে পারছি না। আমার রাহমাতাল লিল আলামিনের চোখের পানি আর সহ্য হয় না রে জিব্রাইল, আমার বন্ধুকে বলো, মক্কার জমিন থেকে আপনি মাজলুম হয়ে বের হইতেছেন গো নবী, আল্লাহ পাক কিছুদিনের মধ্যে আপনাকে বিজয় বেশে মক্কার জমিনে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সরকারে দো আলম নবীকে সান্ত্বনার বাণী শোনাই দিলেন জিবরাইল আলাইহিস সালাম। নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। কিছুদিন পরে সাহাবায়ে কেরাম শক্তিশালী হয়ে গেলেন। অল্প দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা অনুযায়ী ফাতহে মক্কা দিয়ে দিলেন, মক্কা বিজয়ের ব্যবস্থা করে দিলেন। রাহমাতাল লিল আলামিন ওই দিন গিয়েছিলেন মাজলুম হয়ে, নবী দুর্বল, কোনো শক্তি নাই। অল্প দিনে মোড় আল্লাহ পাক ঘোরায় দিলেন, এখন শক্তি নবীর কাছে, সাহাবায়ে কেরামের কাছে, কাফেররা এখন দুর্বল। রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামকে নিয়ে বিজয়ের বেশে আজকে মক্কায় প্রবেশ করবে। নবীর হালাতটা কি ছিল, নবীর অবস্থাটা কি ছিল, এটা আমাদের দেখার বিষয়। যারা বিজয় হয়েছে তাদের ক্ষেত্রে উপদেশ হবে, যারা বিজয় লাভ করেছে তাদের জন্য নবীর এই আদর্শ থেকে আদর্শ গ্রহণ করা লাগবে। রাহমাতাল লিল আলামিন বিজয় বেশি মক্কায় প্রবেশ করেন, নবীর মধ্যে অহংকার নাই, তাকাব্বুর নাই, উল্লাস নাই। নবী সরের উপর আরোহিত অবস্থায় কপালটা নিচু করতে করতে ওটের একেবারে কাঁধের কাছে চলে গেছে। নবী কাঁদে আর আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ গো, আমি আমার শক্তি বলে, ক্ষমতা বলে, যোগ্যতা বলে মক্কা বিজয় করতে পারি নাই। ফাতহে মক্কা হয়েছে একমাত্র তোমার ইহসান, তোমার দয়া, তোমার অনুগ্রহ। কি বলেন, আল্লাহ যদি কাউকে সাহায্য না করেন, কারো পক্ষে বিজয় হওয়া সম্ভব? যতই আমরা আন্দোলন করি না কেন, আমার আল্লাহ যদি আমাদেরকে সাহায্য না করে, বিজয় হওয়া সম্ভব না। মালিকের সাহায্য লাগে,
এই জন্য বিজয়ী বন্ধুরা মালিকের দিকে দিলটাকে রুজু করবে, ফেরাবে। আমরা যতই কৌশল অবলম্বন করি না কেন, এটা কিছুই না। বিজয় হয়েছে মাওলার রহমতে, ঠিক কিনা? এই জন্য শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, আল্লাহর তোমার ইহসান। অন্যথায় বিজয়ী হওয়া আমাদের দ্বারা সম্ভব না, আমরা তো দুর্বল। সরকারে তো আলম নবী কাঁধে মাথা নিচু করে মক্কায় প্রবেশ করেন। কাফির মুশরিকরা তাকায় তাকায় দেখে নবী বিজয়ের বেশে প্রবেশ করতেছেন, নবীর সাথে 10,000 সাহাবী। সুবহানাল্লাহ। কাফিররা থরথর করে কাঁপতেছে, একে অপরকে বলে কি হবে জানি না, আমরা এক সময় শক্তিশালী ছিলাম, নবীর উপর জুলুম করেছি, সাহাবা একরামের উপর জুলুম করেছি। ওই যে 10,000 সাহাবীর মধ্যে হযরতে বিলালে হাফসিকে দেখা যায়, যেই বিলালে হাফসির অপরাধটা কি ছিল? শুধু কালিমা পড়ার কারণে গলার মধ্যে রশি লাগায়া মক্কার গলিতে টানা হয়েছে। ওই সেই বিলাল, যেই বিলালকে উত্তপ্ত বালু কোনার উপরে শোয়ায়া বড় পাথর বুকের উপর চাপা দিয়ে রাখা হয়েছে। বেত্রাঘাত করতে করতে বিলাল জ্ঞান হারিয়ে ফেলছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। সেই বিলাল আজকে দুর্বল না, বিলাল আজকে সবল, বিজয়ের বেশে প্রবেশ করতেছে। আমরা হইলাম আজকে দুর্বল, জানি না বিলাল আজকে কেমন প্রতিশোধটা নেয়। এক এক সাহাবীর চেহারার দিকে তাকায় আর তাদের পিছনের কথা স্মরণ হয়। আরে ওই সাহাবীকে আমরা এমন কষ্ট দিয়েছিলাম, ওই সাহাবীকে এমন কষ্ট দিয়েছিলাম, তার আত্মীয়কে আমরা শেষ করে দিয়েছি। সবার অন্তর কাঁপতেছে, না জানি আজকে আমাদের ধ্বংস হয়ে যায় কিনা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন প্রবেশ করেই ওসমান বিন তালহার কাছ থেকে চাবিটা নিয়ে নিলেন, বাইতুল্লাহর তালা খুলে পয়গম্বর ভিতরে চলে গেলেন। একজন ঘোষক পাঠানো হলো, জানায় দাও আজকে বিজয়ের দিনে যারা আবু সুফিয়ানের ঘরে অবস্থান করবে তাদেরকে কিছু করা হবে না, মাফ করে দেওয়া হবে। বিজয়ের দিনে যারা স্বীয় ঘরের মধ্যে দরজা বন্ধ করে থাকবে তাদেরকে কিছু বলা হবে না। এভাবে ঘোষণা করা হলো। কেউ আবু সুফিয়ানের ঘরে চলে যায়, কেউ নিজ ঘরের দরজা বন্ধ করে বসে থাকে, বাহিরে কেউ থাকে না। যদিও ঘরের মধ্যে বসা, তারপরে ভয় যে আমাদেরকে ঘরে থাকতে যদিও বলা হয়েছে, না জানে এটা কোনো কর্ম কৌশল কিনা। আমরা ঘরে থাকবো, হঠাৎ করে তারা এসে আমাদেরকে আক্রমণ করে আমাদেরকে ধ্বংস করে দেবে। এভাবে রাত্র হয়ে গেল। নারীদের ঘুম নাই, পুরুষদের ঘুম নাই, শিশু বাচ্চাদের ঘুম নাই, সবাই পেরেশান, না জানি মুসলমানরা আবার আমাদের উপর আক্রমণ করে শেষ করে দেয় কিনা। শেষ রাত্রে এসে গেছে, মুসলমানদের কোনো আনাগোনা নাই। একে অপরে বলতে থাকে, কি গো ওই মুসলমানরা তো এখনো আমাদের উপর আক্রমণ করতে আসলো না। মহিলারা বলে, ঘরের ছাদের উপরে দাঁড়াও, দেখো মুসলমানরা আবার কি পরামর্শ করে। হয়তো এক জায়গায় বসে পরামর্শ করতেছে কেমনে আমাদেরকে ধ্বংস করা যায়। কয়েকজন হিম্মত করে ছাদের উপরে দাঁড়াইছে, দেখে মুসলমানরা বাইতুল্লাহ নিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ। কতক সাহাবী বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, কতক সাহাবী হজরে আসওয়াদ পাথর চুমু খাইতেছে, কতক সাহাবী মাকামে ইব্রাহিমে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে আছে, কতক সাহাবী বাইতুল্লাহ তাকায় তাকায় দেখতেছে আর চোখের পানি ফেলতেছে, কতক সাহাবী বাইতুল্লাহর পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। কাফির মুশরিকরা আশ্চর্য হয়ে গেল, এরা কেমন মানুষ রে, কেমন মানুষ। আমরা জুলুম করে দেশ থেকে বের করে দিলাম,
তারা আজকে বিজয়ের বেশি প্রবেশ করে, প্রতিশোধের চিন্তা তাদের মধ্যে নাই। তারা আল্লাহর ঘর নিয়ে ব্যস্ত, তারা আল্লাহর গোলামি নিয়ে ব্যস্ত। প্রত্যেকের মধ্যে একটু হিম্মত এসে গেল। সবাই দলে দলে বলে, চলো আমরা কিছু মানুষ নির্বাচন করে মুহাম্মদের কাছে যাই, জিজ্ঞাসা করি মুহাম্মদ প্রতিশোধ নেবে কি নাকি মাফ করে দেবে। সর্বপ্রথম হিন্দা একজন মহিলা, যে সরকারে দু আলম নবীর চাচা আমির হামজার কলিজা চিবাইছিল। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা দিয়ে মালা বানাইছিল। নবীর কত বড় দুশমন, নবীর চাচার কলিজা চিবায়া চিবায়া টুকরা টুকরা করে ফেলেছে। আবার কিছু কলিজা দিয়ে গলার হার বানাইছে। রাহমাতাল লিল আলামিনের সামনে এসে বলে, ও পয়গম্বর, আমি তো একজন অপরাধী, এমন অপরাধী মনে হয় দুনিয়াতে নাই। আপনার চাচার কলিজা চিবাইছি, আপনার চাচার কলিজা দিয়ে গলার হার বানাইছি। আজকে আমি দুর্বল, আপনি আজকে শক্তিশালী, আপনি বিজয় লাভ করেছেন, আমরা পরাজিত হয়েছি। জানতে চাই আমি হিন্দাকে কি মাফ করা যাবে? নবী বলে, হ্যাঁ হ্যাঁ, আমি রাহমাতাল লিল আলামিন প্রতিশোধ নেব না রে হিন্দা, আমি তোকে মাফ করে দিলাম। হিন্দা চোখের পানি ছেড়ে বলে, পয়গম্বর, মাফ যেহেতু করলেন, আমার মনে আর কুফরি মতবাদ থাকবে না। হাতটা বাড়ায় দিলাম গো, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দে। আবার কিছু কাফের মুশরিক চলে আসছে, ভয় থরথর করে কাঁপতেছে। রাহমাতাল লিল আলামিনের সামনে প্রত্যেকের চোখে পানি। নবী রাত্রে বেলায় ঘুম হয় না, পেরেশানি। বলে, কি পেরেশানি? নবী গো, আমরা এক সময় আপনাদের উপর জুলুম অত্যাচার করেছিলাম, এমন জুলুম তো দুনিয়ার কেউ করে না। আপনার মায়ের ঘর থেকে আপনাকে বের করা হয়েছে গো নবী, সাহাবায়ে কেরামকে মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। দুনিয়ার সমস্ত সম্পদ, মা বাবার ঘর বাড়ি ছেড়ে তারা মদিনায় চলে গেছে। তখন সাহাবায়ে কেরামদের দল ছিল দুর্বল, আমরা ছিলাম সবল। আজকে তারা শক্তিশালী হয়েছে, বিজয় লাভ করেছে, আমরা হইলাম দুর্বল। নবী মনে ভয় না জানি আবার আপনার সাহাবীরা প্রতিশোধ নেয় কিনা। রাতে ঘুম হয় না, শিশু বাচ্চাদের চোখেও পানি নাই, মহিলাদের চোখে পানি নাই। জানতে চাই গো নবী, আপনি আপনার সাহাবীরা কি প্রতিশোধ নেবেন নাকি আমাদেরকে মাফ করে দিবেন? আল্লাহ নবী বলে, তোমাদের কি মন বলে, তোমাদের মনটা কি বলে আমার ব্যাপারে, তোমাদের মনটা কি সাক্ষ্য দেয় বলো। কাফের মুশরিকরা বলে, নবী, আমরা মনে করি আপনি আমাদেরকে মাফ করে দিবেন, কারণ আপনি তো রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর। নবী ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ কাফের মুশরিক, তোমরা শুনে নাও, আমি রাহমাতাল লিল আলামিন আজকে সবাইকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলাম। কোন ঘরে জুলুম চলবে না। তোমরা বোঝো নাই আমি তো রাহমাতাল লিল আলামিন, না বুঝি আমার উপর জুলুম করেছ। আমার আল্লাহ আজকে বিজয় আমাকে করেছেন, আমি নবী প্রতিশোধ নিলাম না। আমি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের অনুসরণে তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ইউসুফের অনুসরণ আবার কি হলো? ইউসুফও এক পর্যায়ে মাজলুম ছিলেন। কেমন মাজলুম ছিলেন? ইউসুফ পয়গম্বরের ভাইয়েরা ইউসুফ নবীকে বাবার কাছ থেকে কলা কৌশলে লয়া জামা কাপড় খুলে একটা কূপের মধ্যে ফেলাই দিয়েছিল। ইউসুফ পয়গম্বরকে কূপের মধ্যে ফেলাই দিয়েছে, মনে করছে ইউসুফ পয়গম্বর কূপের মধ্যে শেষ হয়ে যাবে, কূপ থেকে উঠতে পারবে না। কারণ নিচে পচা পানি ছিল, সাপ বিচ্ছু ছিল।
ইউসুফ পয়গম্বরের বাঁচার মতো কোনো রাস্তা ছিল না, কিন্তু আমার আল্লাহ যদি বাঁচায়, মারার ক্ষমতা দুনিয়ার কারো নাই। পানিতে ইউসুফ পয়গম্বর পড়ে নাই, তার আগে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইছিলেন, জিব্রাইল যাও আমার ইউসুফ পানিতে পড়ার আগে নিচ থেকে একটা পাথর ধরো, আমার ইউসুফ পাথরের উপরে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বর পাথরের উপরে দাঁড়ায় গেলেন। পাশ দিয়ে এক বণিক বাহিনী যাচ্ছিল, পানির পিপাসা লাগছে, কোপের মধ্যে বালতি ফেলছে পানি ওঠানোর জন্য। ইউসুফ পয়গম্বর যখন বালতি দেখলেন, রশি দেখলেন, ধরলেন, রশি টান দিয়া ওপরের লোকজন টানে, বলে এত ভার কেন? টানতে টানতে ইউসুফ পয়গম্বর উপরে চলে আসছে রশি ধরিয়া। সবাই আশ্চর্য হয়ে গেলেন, শিশু বাচ্চা, কত সুন্দর চেহারা, এই কোপের মধ্যে কেমনে পড়লো, কি হালাত? জিজ্ঞাসা করে ইউসুফ পয়গম্বর ঘটনা বর্ণনা করে। এমন সময় তার ভাইরা দূর থেকে দেখতে পায় ইউসুফ পয়গম্বর কূপ থেকে উঠে আসছে। সবাই চলে আসে, ডাক দিয়ে বলে, ইউসুফ তুমি কোনো কথা বলবা না, কারণ তুমি আমাদের গোলাম। আপন ভাই তার ভাইকে ইউসুফ পয়গম্বরকে গোলাম বলতেছে। বণিকদেরকে বলে, তোমরা যদি এই গোলামটাকে খরিদ করতে চাও তাহলে তোমাদের কাছে বিক্রি করা হবে, অন্যথায় গোলামকে আমাদের কাছে দিয়ে দাও, আমরা শেষ করে দেব, কারণ সে ভালো না, তার আখলাক খারাপ, বিভিন্ন বদনাম করছে। বণিকরা বলে, অসুবিধা নয়, আমরা তাকে খরিদ করব। কিছু মুদ্রা দিয়া ইউসুফ পয়গম্বরকে খরিদ করে নিয়ে মিশর চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরকে একটা পর্যায়ে নবুয়তি দান করলেন। যেই রাষ্ট্রে মাজলুম ছিলেন ইউসুফ পয়গম্বর, মিশরের বাদশাহ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই 11 ভাই ইউসুফ পয়গম্বরের যে ভাইয়েরা ইউসুফ পয়গম্বরকে কূপের মধ্যে ফেলেছিলেন, ইউসুফ পয়গম্বরকে অল্প কয়েকটা মুদ্রা দিয়ে বিক্রি করেছিল। তারা আজকে অসহায়, দুর্বল, খাবার নাই, এলাকার মধ্যে খানার অভাব, খাবারের বড় অভাব, দুর্ভিক্ষ দেখা গিয়েছে। ইউসুফ পয়গম্বরের কাছে খাবার নেওয়ার জন্য আসছে। ইউসুফ পয়গম্বরের কাছে খাবার নেওয়ার জন্য আসছে। অনেক লম্বা ইতিহাস, শেষ কথাটা বলতে চাই। ইউসুফ পয়গম্বর দেখে ভাইদেরকে চিনে ফেলাইছে, এরা তো আমার সেই ভাই। কিন্তু ভাইরা চিনতে পারে নাই। ইউসুফ পয়গম্বর বলে, তোমরা যা, তোমাদের কি মনে আছে তোমরা তোমাদের ভাই ইউসুফের সাথে কেমন ব্যবহার করছো? তোমাদের কি স্মরণ আছে? সাথে সাথে ভাইরা বলে ফেললো, ক্বালু আইন্নাকা লানতা ইউসুফ, তাহলে তুমি কি সেই ইউসুফ? ইউসুফ পয়গম্বর জবাব দিলেন, ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি, হ্যাঁ আমি সেই ইউসুফ, এই আমার ভাই বুনিয়ামিন। ক্বাদ মান্নাল্লাহু আলাইনা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে ইহসান করেছেন, দয়া করেছেন। আমি ছিলাম অসহায়, দুর্বল, মাজলুম, আমার আল্লাহ ইহসান করে, দয়া করে মিশরের বাদশা বানাইছেন। সুবহানাল্লাহ। ক্বাদ মান্নাল্লাহু আলাইনা ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। ক্বালু তাল্লাহি লাকাদ আথরাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুন্না লাখাতিইন। ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ইউসুফ পয়গম্বরের ভাইরা যখন মায়ের পরিচয়টা পেয়ে গেলেন, প্রত্যেকের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেল, কারণ আমরা ইউসুফের সাথে এমন ব্যবহার করছি, আজকে ইউসুফ তো আমাদেরকে ছাড়বে না। তাকে তো আমরা মেরে ফেলার ষড়যন্ত্র করেছি, কূপের মধ্যে ফেলায় দিয়েছিলাম। ইউসুফের তো সব মনে আছে, আজকে আমাদেরকে না জানি কি করে। ইউসুফ পয়গম্বর বলে, ভাইয়েরা টেনশন নাই, ভয় করিও না, আমি আল্লাহর পয়গম্বর, আমার আদর্শ হলো কেউ যদি আমাকে কষ্ট দেয়, আমার পিছনে ষড়যন্ত্র করে, আমি নবী, প্রতিশোধ নেয় না, আমার আদর্শ হলো মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ। ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম,
কোরআনের ভাষায় ইউসুফ পয়গম্বরের জবানের কথাটা আল্লাহ এত পছন্দ করছে, কোরআনে উল্লেখ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইউসুফ বলে, ভাইরা আমার পক্ষ থেকে তোমাদের উপর কোনো অভিযোগ নাই, আমি ইউসুফ তোমাদেরকে মাফ করে দিলাম। আল্লাহর নবী সরকারে তো আলম নবী বিজয় হওয়ার পর ইউসুফ পয়গম্বরের কথাটা স্মরণ করে বলে, ও আমার জাতি শোনো, তোমরা জুলুম করেছো, অন্যায় করেছো, আমি নবী প্রতিশোধ নিব না। আমার ভাই ইউসুফের কথা স্মরণ করে আমি নবী তোমাদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলাম। কাফের মুশরিকরা বলে, নবীর এত মায়া, এত মায়া, এত মায়া, যে নবীর উপর এত জুলুম অত্যাচার করার পর নবী প্রতিশোধ নিল না, আমাদেরকে মাফ করে দিল। বলে, নবী আর নয়, কুফরি মতবাদ নিয়ে আর থাকবো না, হাত বাড়ায় দিলাম, কালিমা পড়ায় মুসলমান বানায় দিন। সুবহানাল্লাহ। দলে দলে মানুষ কালিমাওয়ালা মুসলমান হয়। এবার পয়গম্বর বাইতুল্লাহর চাবিটা হাতের মধ্যে নিয়ে উসমান বিন তালহাকে ডাক দিলেন। এই উসমান বিন তালহা কোথায়? উসমান বিন তালহা তো ভয়ে পালায়া ছিল, কারণ স্মরণ হয়েছে এই নবী তো আমার কাছে চাবিটা চেয়েছিল, চাবিটা আমি তো তখন দেই নাই। কত কাকুতি মিনতি করে বাইতুল্লাহর চাবিটা চাইলো, নবী 2 রাকাত নামাজ পড়ে আবার চাবিটা দিয়ে দিবি, কিন্তু আমি দিলাম না। না জানি পয়গম্বর কেমন ব্যবহারটা আজকে করে। নবী উসমান বিন তালহাকে ডাক দিলেন। উসমান বিন তালহা দৌড়ায় পয়গম্বরের কাছে চলে আসলেন। নবী ডাক দিয়ে বলে, উসমান বিন তালহা রে, আমি বলেছিলাম একদিন আমার আল্লাহ আমার হাতে বাইতুল্লাহর চাবিটা দিয়ে দেবে, আর তুমি আমার সামনে খালি হাতে দাঁড়ায় থাকবা। দেখো আমার আল্লাহ তার ওয়াদা পূরণ করে আমার হাতে বাইতুল্লাহর চাবিটা দিয়ে দিলেন। এ উসমান বিন তালহা শোনো রে, আমি পয়গম্বর আদর্শ কেমন ভালো করে জেনে নাও। আমি পয়গম্বর প্রতিশোধ নেই না। তুমি মনে করছো তোমার হাতে বাইতুল্লাহর চাবিটা আর দেয়া হবে না, কারণ তুমি কালিমাওয়ালা মুসলমান হও নাই, এখনো তুমি কুফরি অবস্থায় আছো, মুশরিক অবস্থায় আছো। না রে উসমান বিন তালহা, আমি নবী আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে নিজেকে ছোট মনে করে দাও রে বাইতুল্লাহর চাবিটা, আমি নবী তুমি উসমান বিন তালহার হাতে প্রদান করে হাতটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। উসমান বিন তালহা হাতটা দিয়ে দিলেন, পয়গম্বর চাবিটা দিয়ে দিল। এবার রাহমাতুল লিল আলামিন বলে, উসমান বিন তালহা শুনে নাও, বাইতুল্লাহর চাবিটা শুধু তোমার কাছে থাকবে না, তোমার মরণের পর আমি নবী আল্লাহর কাছে দোয়া করে যাই, এই বাইতুল্লাহর চাবিটা তোমার বংশের মধ্যে থাকবে। 1-2 দিন না রে, আমি পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে যাই কিয়ামত পর্যন্ত তোর বংশের মধ্যে বাইতুল্লাহর চাবিটা যেন আল্লাহ রাখে। উসমান বিন তালহা নবীর এত সুন্দর আখলাক দেখে আর চোখে পানি রাখতে পারলেন না, চোখ দিয়ে পানি জড় করে পড়ে আর বলে, নবী আপনার আদর্শ এত সুন্দর, আপনার আখলাকটা এত চমৎকার আখলাক, নবী গো আর দেরি করেন না, আমি উসমান বিন তালহাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দিই। উসমান বিন তালহাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেল নবীর আখলাক দেখে। রাহমাতুল লিল আলামিনের এই আদর্শ থেকে আমাদের শিক্ষা হলো, যারা বিজয় হয়েছে আর যারা পরাজয় বরণ করছে, যারা পরাজয় বরণ করছে তাদেরকে মাফ করে দেবে, এটা নবীর আদর্শ, এটা আল্লাহ পাকের নির্দেশ। খবরদার, আমাদের মূল টার্গেট যেহেতু জান্নাত, এই দুনিয়ার সফলতা আসল সফলতা না, আসল সফলতা সামনে রয়ে গেছে, মরণের পরের সফলতাটা হলো আসল সফলতা। হাসরের ময়দানের সফলতা হলো আসল সফলতা। যদি জান্নাতি হয়ে যায় তখন আসল সফল কাম হয়ে যাবে, আর যদি জাহান্নামী হয়ে যায় তাহলে সফলতা হবে না। এজন্য সাময়িক বিজয় হয়ে আনন্দ উল্লাস করতে গিয়ে সীমা লঙ্ঘন করা যাবে না, পরাজিতদের উপর জুলুম অত্যাচার করা যাবে না।
তাদের ঘরে ঘরে হামলা করা যাবে না, এটা নবীর আদর্শ নয়। নবীর আদর্শ যারা পরাজয় বরণ করবে তাদেরকে মাফ করে দাও, তাদেরকে ক্ষমা করে দাও, তাদের উপরে ইহসান করো, দয়া করো। কি হবে? ওই সমস্ত দুশমন তোমার বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? আরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। এই আয়াতি কারিমার মধ্যে জান্নাতি বান্দাদের কিছু গুণের বর্ণনা করা হলো। এর আগে আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ জান্নাতটা বানাইছি মুত্তাকি বান্দাদের জন্য। মুত্তাকি কারা গো? তাদের গুণ কেমন থাকবে? আল্লাহ পাক বলে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করবে। গরীব তারপরে অল্প হলেও দান করে, ধনী হলেও দান করে। ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়জ, 2 নম্বর গুণ বললেন রাগটাকে হজম করবে। আরে আমার উপর জুলুম করেছে, আমার মধ্যে তো রাগ থাকবে। আজকে আমি সবল, কালকে আমি সবল ছিলাম না, সে কেন জুলুম করলো, তার উপরে আমি জুলুম করব? আল্লাহ পাক বলেন না, তুমি যদি জান্নাতি হইতে চাও, তুমি যদি জান্নাতের মালিক হইতে চাও, রাগ আসছে, রাগটাকে হজম করো। আমি আল্লাহ ঘোষণা করলাম মরণের পর তুমি জান্নাতি হবে। ওয়াল কাযিমিনাল গায়জ, রাগ আসবে, রাগটাকে মুমিন বান্দা হজম করবে, জুলুম করবে না। ক্ষমতা আসছে, জুলুম করবে না, মাফ করে দিবে। কেন মাফ করবে? তার টার্গেটটা থাকবে জান্নাত। আমার আল্লাহ মাফ করতে বলছে, মাফ করে দেব, বিনিময়ে জান্নাতটা নিয়ে নেব। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ পাক 3 নম্বর গুণটা বললেন। মুমিন বান্দা, মুত্তাকি বান্দা যারা জান্নাতে যাবে তাদের আরেকটা গুণ হলো ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে তারা ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেবে। আমি ইমাম সাহেবের উপর জুলুম করলেন, আমি জুলুম করলাম না, মাফ করে দিলাম। আল্লাহ পাক বলে মাফের গুণটা তুমি অর্জন করলা। এই ইমাম সাহেব শোনো, মরণের পর তোমার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। আপনার উপর জুলুম করলো, আপনার তখন জুলুম করার ক্ষমতা ছিল না, আপনি ছিলেন মাজলুম, আপনি ছিলেন দুর্বল। কিন্তু আজকে বিষয়টা উল্টে গেছে, আল্লাহ পাক বিষয়টা উল্টায় দিল, আপনাকে ক্ষমতা দিল, ওই বান্দাকে মাজলুম বানায় দিল। ও বন্ধু, আপনি জান্নাত যদি পাইতে চান, প্রতিশোধ নিবেন না, তাকে আল্লাহর দিকে তাকায় মাফ করে দিবেন। আমার আল্লাহ পাক বললে লাভটা কি হবে জানো? দুনিয়া তো যেমন সফলতা অর্জন করলা, আসল সফল কাম মরণের পরে হবে। তুমি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কাজেই আমরা এখান থেকে শিক্ষা নেই, প্রতিজ্ঞা করি, আমরা জুলুমের শিকার হয়েছি, অসুবিধা নাই, আমরা তাদেরকে মাফ করে দেব, আমরা প্রতিশোধ নিব না, বিনিময়ে আমরা আল্লাহর কাছে জান্নাতটা চাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? দিলের মধ্যে আর রাগ থাকবে না, রাগটাকে হজম করব, প্রতিশোধ নিব না, মাফ করে ইহসান করব, দয়া করব। দুশমন যেন আমার বন্ধু হয়ে যায়, আর প্রতিশোধ না নেওয়ার ফলাফলটা আল্লাহর কাছ থেকে নেব, বিনিময়ে জান্নাতুল ফেরদাউসে চলে যাব। চিরস্থায়ী শান্তি, চিরস্থায়ী সফলতা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুণগুলো অর্জন করে আখিরাতের সফল কাম বান্দা হিসেবে আমাদেরকে কবুল করুন। সকলে বলুন আমিন।